দাদা তুমি আমার মুখের দিকে একবার তাকার পারলে না। তোমাকে আমি কত করে কলিম দাদা বন্ধু দোস্ত তুই আমাকে বিয়ে দে। শোন, আরে তোর মুখের দিকে আর কি তাহা দেখবো? তুই জন্মের পর থেকে তোর মুখ আমি তাহা দেখতেছি। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। ওরে মুনি হে কোনদিন তোমার এই কাম হচ্ছে? শালা তোমার হাড় ভেঙে গেছে, চুল দাড়ি ভেঙে গেছে, তারপরে তোমার রোমান্টিক জিনিস ছুটলে না। যে প্রেম খান করবো আমি, সেই প্রেম খান করছ তুমি। এ আমাকে তো কেউ আনে না, এই মেয়ে মানুষের কাম। সব ওনে শালার মুনি তুমি দৈনিক কোথায় যাও কি করো? আজ কিন্তু হাতে নাতে ধর্ম। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। আচ্ছা, এই যে তুমি আমার জন্য অপেক্ষা করো, দেরি করতেছে, আমার আসতে একটু দেরি হলে আর তুমি আসার সাথে সাথে গান গাইলে, আমার এই যে বয়স, আমি বুড়ি মানুষ, এই আমার প্রেমে তুমি কি করে পড়লে বলো তো? শোনো, আমি কিন্তু তোমার বয়স দেখি নাই, আমি শুধু তোমাকে দেখে ভালোবাসছি। তাই? আচ্ছা, এই যে তুমি যে বলছিলা তোমার নাকি অনেক সম্পত্তি, অনেক টাকা পয়সা, ওইগুলা কি তোমার নিজের? হ্যাঁ, আমার নিজের। এই যে বড় বড় রাইট ক্ষেত দেখতেছে, এই যে গাছগাছালি বাগান, ওই যে পাশে পিজের বই, রসুনের বই, সব সয় সম্পত্তি আমার। আর ওই যে বাগানটা দেখছো না ওখানে কালা কালা, ওখানে 100 বিঘের একটা প্রজেক্ট আছে, খালি মাছ, বড় বড় মাছ। বলো কি তোমার এত সম্পত্তি? হ্যাঁ। আচ্ছা, আর বাড়ি কেমন? বাড়ি বিল্ডিং, দালান বাড়ি, ঠিক আছে। কয়তলা যেন বলছিলা? আরে প্রথমে একতলা করে রাখছি, বুঝো না, একা মানুষ আমি, আরো করবা না? করবো আর। চলো, আমার বিরাট বিশাল বিশাল রায়ের ক্ষেত আছে, ওখানে যা সেলফি উঠবো। হ্যাঁ চলো, ওই ছবি কিন্তু ফেসবুকে ছাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে মুনি হে কোনদিন তোমার এই কাম হচ্ছে? শালা তোমার হাড় ভেঙে গেছে, চুল দাড়ি ভেঙে গেছে, তারপরে তোমার রোমান্টিক জিনিস ছুটলে না। যে প্রেম খান করবো আমি, সেই প্রেম খান করছ তুমি। এ আমাকে তো কেউ আনে না, এই মেয়ে মানুষের কাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানেই সেলফি উঠি। এখানে সেলফি উঠবো। হ্যাঁ। দেই দেই, ছবিগুলো কিন্তু সেই সুন্দর হয়েছে। হ্যাঁ। শোনো, ছবিগুলো কিন্তু ফেসবুকে ছাড়বে। ওকে ওকে ওকে, ধরো। আচ্ছা, তাহলে তো সেলফি উঠলাম না, হ্যাঁ, আমরা সব কিছু দেখলাম শুনলাম, তাহলে এখন তুমি যাও, আমি যাই। হ্যাঁ, আচ্ছা, আবার কাল দেখা হবে। ওকে, বাই বাই। টাটা। ওকে। ওরে মুনি ও খাই না না। আচ্ছা একটা কথা সত্যি করে কও তো, ওই বুড়ির সাথে তোমার কি? বুড়ির সাথে আমার যাই হোক, তো কব কিসের জন্য আমি? আমার কবে না কিছু জন্য ওই বুড়ি হচ্ছে আমার দাদা। আর আমার মধ্যে একটা স্মার্ট সওয়াল, কোনো জায়গায় লিমিট নাই। এরকম একটা সওয়াল তোমার মধ্যে একটা সুন্দর মেয়ের সাথে প্রেম করি পারতেছে না, আর তুমি এই বুড়ির সাথে প্রেম করতে যাও। কোনো জায়গায় ডিপিট নাই তো, খালি কথাতে একটু ডিপিট। কি কথা কস কিছুই তো আমি বুঝিনি। ওর প্রেম করবি আসে? কন্ট লিমিট থাকলে কি হয়? নানা শালা মরি গেলি মানে ওই জায়গা জমি যা আছে সব কিছু আমার হবি। ওই যে ভবিষ্যৎ বড় লোক আমি, এদিনে না তোমার বোঝা লাগবে।
শোনো একটা কথা কই, তুমি আমার সাথে এম করো, দাদার সাথে এম করার দরকার নাই। আমি কার সাথে প্রেম করবো না করবো সেটা আমি বসবো। সর স্যার, আমাকে জাবির দে। না না, আমি তোমার কোনো জায়গায় যাবি নেবো না। জাবির দে বলা তো। না সর। উনে আল্লাহ নে, দাদা এরকম জল্লাদ নিয়ে মানুষকে আমার দাদা হ্যান্ডেল করে কি করি, আমার না বুঝি আসে না। আসলে দাদা, দাঁড়াও তোমার খবর আছে। কাকা, কাকা দাঁড়াও, তোমার সাথে আমার মেলা কথা আছে। কি কথা ক? তোমার বাপ ওই বইরে কি কামগুনি করে বেড়াচ্ছে, তোমরা কি খবর কর ডাকো। কি আছে আবার? তোমার বাপ কদি একটা মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছে, হাত ধরি ঘুরি বেড়াচ্ছে। এই, তুই কি পাগল? তুই কি একটা পাগল নাকি? দাদাক নিয়ে আবল তাবল কথা ক, তোর কি বিবেকে বাঁধে না? ওই সত্যি কথা কইছি তো, তোমরা কেউ আমার কথা বিশ্বাস মানছো না। যখন তোমার নতুন মাল ইয়াত মিনি পারিন, তখন তোমরা ঠিকই টের পাবে না যে তোমার বাপ কি কামটা করলে। যা বাড়ি যা, যা যা, খালি আবল তাবল কথা না। খালি আনন্দ আমাকে ধমক দিবেন। কাম নাই কাজ নাই, খালি আবল তাবল। তুমি বাইরে যাচ্ছ? হ্যাঁ তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। বলছিলাম যে তুমি কি আব্বাকে খেয়াল করছো আজ কয়দিন? আব্বা কেন অসুস্থ? না না, তা না, কিন্তু আব্বার হাবভাব আমার ভালো ঠেকছে না। আব্বার হাব ভাব ভালো ঠেকতেছে না মানে কি হয়েছে ভেঙে বলো তো। না মানে আমি আজ কয়দিন ধরে দেখতেছি কি 15-20 বছরের ছেলেপেলেরা যেরকম করে সানগ্লাস পরে, হাতে অনেকগুলো আংটি পরে, চেন পরে, পাঙ্কু দিয়ে ঘুরে, আব্বা ঠিক ওরকম করে ঘুরে বেড়াচ্ছে, আবার ফোনে সারাক্ষণ লেগে থাকে। ও, তাসির যেরকম মেন্টালের ওষুধ খাচ্ছে তুমিও খাচ্ছ নাকি? আরে তুমি খেয়াল করে একটু দেখো। এই, খেয়াল করে দেখো মানে একটা মুরব্বী মানুষের সম্পর্কে তুমি আবল তাবল কথা কও, তোমার বিবেকে বাধা দেয় না? আচ্ছা শোনো, তুমি রাগ করো না, আমি বলি। আমি আব্বার কথা বলাও শুনছি, বুঝছো? সে যেন কিভাবে কিভাবে কথা বলে ফোনে। আচ্ছা ঠিক আছে। আব্বা ভাত খাইছে? হ্যাঁ, খাওয়া দাওয়া করছে, এখন ফোন নিয়েই বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আর আবল তাবল কথা কোনো জায়গায় বলে না আবার এই সম্পর্কে। না না না, আমি কাউকে কিছু বলিনি, আমি শুধু তোমাকেই বললাম তুমি একটু খেয়াল করে দেখো। আব্বা কি ঘরে? হ্যাঁ, আব্বা ঘরেই আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো? আচ্ছা আচ্ছা, আরে ঠিক আছে, তোমার যখন যেটা লাগবে তুমি খালি কবি আমাকে। আব্বা হ্যাঁ আচ্ছা বন্ধু, রাখি। কার সাথে কথা করতে? এই যে আমার এক বন্ধু ফোন দিছিলি। তো আব্বা একটা কথা কবে চাচ্ছি। ক তুমি আমার বেটা একটাকে 5টা কো। আচ্ছা আব্বা, তুমি নাকি ওই কোন জায়গায় যাও, কি করো না করো, মোবাইলে কার সাথে কথা কও, ওই যে তাসির করছিল যে হচ্ছে কোন এক মেয়ের সাথে বলে কথা কও না। তৌবা তৌবা তৌবা, ও তোর ভাইস্তি, ও কি দেখি কয় না কয় ওই তুই মনে করিস নাকি? বোঝো না আব্বা, তুমি তোমার নামে যদি কোনো খারাপ কিছু শুনি আমার কি মনটা ঠিক থাকে কও? না তাই করছি যে ওই ফোনে একটু কথাবার্তাটা কম কম করে কয়ে। ও, একটু ফোনে আমার বন্ধু বান্ধবের সাথে কথা কই, এই যে আমার দোষ, তুইও তাই করছিস। ধর ফোন নিয়ে লে, ধর লে। আহা, ফোন দিয়ে আমি কি করব? তোমার ফোন দিয়ে আমি কি করব? করছি কি আব্বা, মানে তোমার যে বয়স, তুমি আমার আব্বা না, এই গ্রামের মধ্যে তুমি মুরব্বী মানুষ, কারণ তোমার নামে যদি কেউ উল্টে পাল্টা কথা কয় তাহলে খারাপ লাগে না কও? ওই কলি তোর এক বাইশটি কমের পারে জানি মতো রে। আমি একটু বন্ধু বান্ধবের সাথে কথা বলতে কই, আমার একটু একা থাকার জন্য একটু বাইসে যাই, যে বন্ধুদের সাথে কথা কই আমার মনটা ফিরে যাই, এটাও সহ্য হয় না কারণ। আচ্ছা আব্বা, আবার ঠিক আছে, আমি তোমার কাছে মাপ চাচ্ছি, আর তুমি আমার ক্ষমা করে দিয়ে আমি আর তোমার কোনোদিন এই কথা কব না। না বাপ, তুই এই কথা কইস নি। তুই যদি মনে করিস না আমি আবল তাবল করি তাহলে কো আমি বাইরে চলে যাই। না না না, তুমি বাড়িতে চলে যাবে মানে তোমার বাড়ি, এ বাড়ি কি আমার? এ বাড়িটা হচ্ছে তোমার, তো তুমি চলে গেলে আমরা থাকবো কাকলে। আচ্ছা বা ঠিক আছে, আমি দোকানে যাচ্ছি, হ্যাঁ তুমি থাকো। হ্যাঁ আচ্ছা।
হ্যাঁ? তোমারে বউ লাগে, আমার বউ লাগে না? হ্যাঁ, আমি আগে বিয়ে করে নিয়ে আসি, তারপরে দেখে না কিরম লাগে। হ্যাঁ যাও। হ্যাঁ সোনামণি, আরে সাওয়ালাই চলে আসি হঠাৎ করে কথা মতা করলে। হ্যাঁ চলে গেছে, আসবো। হ্যাঁ অবশ্যই আসবো, অবশ্যই। দাদু, তুমি কোথায় যাচ্ছ? আমি একটু বাইরে যাচ্ছি দাদু। আমিও তোমার সাথে যাব। তুমি আমার সাথে যাবে? পারে না, অন্যদিন যাও তুমি। না, আমি আজকেই যাব। শোনা লক্ষ্মী ভালো, আমি এখন অনেক দূরে যাচ্ছি, আসতে আমার অনেক রাত হয়ে যাবে, তুমি ঘুমাসে যাবে, আমি তোমাকে কোন শোয়াবো কো? তুমি থাকো, অন্যদিন তোমাকে নিয়ে যাব। আর তুমি কি কি খাবে বলো, আমি তোমার জন্য নিয়ে আসবো। তুমি আমাকে নিয়ে যাবে না? আমি তোমার সাথে কোথায় যাব না, কথাই বলবো না। না বললে যাও, তুমি যে শুয়ে থাকো গা। আমি ভালো কথা করছি, তুমি যা যা খাও আমি তোমাকে আনিয়ে দেবো। তুমি কালকে যাও আমার সাথে। না, যাও যাও, না হলে যাও। হ্যাঁ, নলিপপ নিয়ে আসবো না তোমার জন্য 5টা, তুমি বসে বসে খাবে, আমার দেরি হয়ে যাচ্ছে, যাই। হ্যাঁ থাকো। চাচি, ও চাচি, চাচি। কি অবস্থা, কেমন আছো? কেমন আর থাকবো চাচি, ভালো থাকার তো কোনো কায়দা নাই। এই বাড়ির যে লীলা খেলা চলতেছে, এই কথা না আপনার কাছে কবি নাইনি। আমাকে আর বলে লাভ নাই, আমি তোমার চাচাকে জানাইছি, তোমার চাচা উল্টা আমার উপরে রাগ দেখায়, বুঝছো? রাগ দেখাবে কিছু জানি, তার বাপ এলাকার পর লীলা খেলা করি বেড়াবি, এই বাড়ির মান সম্মান সব নষ্ট করি বেড়াবি, আর মনে করেন বাপের হাত সাপোর্ট দিবি। আচ্ছা আস্তে আস্তে, তুমি এত উত্তেজিত হও না, আমি আর একবার তোমার চাচারে বলবো না, দেখি কোনো একটা ব্যবস্থা কিছু করতে। খালি এই ব্যবস্থা না, আরো মেলা ব্যবস্থা আছে। ওদের যে মেয়ের সাথে দাদা ভালোবাসা করে দিতে, ওই জন্য ওই মেয়ের সাথে আমাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আমি ওই মেয়েটা পছন্দ করি, ভালো আমি বিয়ে করবো। হয়ে গেলি খুব ভালো, দাদা নাতি সব এক মেয়ের পিছনেই ঘোরো তোমরা। বন্ধু তুমি আইবানে বলে আমি গরমা দিলাম গা, আজ তাহলে রে বন্ধু আইবা বইলা তুমি আইলা না রে, বন্ধু আইবা যায়া তুমি আইলা না রে। আরে জীবন, আমার জীবনটা একবারে শেষ হয়ে গেল শালা দাদা। বুঝি মাসে তুমি যেসব নীলা খেলা করে বেড়াচ্ছাও, আমার কথা একবারের জন্য চিন্তা করতে যাও না। কিসের জন্য বুঝলাম না। কে রে দোস্ত তাসির, একা একা কি করছিস? আর শুনিনি তো, একা একা মনে দুঃখ, মনে পেঁচাল মারতেছি। কে তোর আবার কিসের কষ্ট? আমার কিসের কষ্ট বুঝিস নি? কিসের কষ্ট হবে মানে, বিয়ে করেছি আজ 3-4 বছর হয়ে গেল, তোর ঘরে বউ আছে বুঝছিস, আমার ঘরে বউ নাই। আমার বিয়ে দেওয়া দিয়ে আমার দাদা ঢালা সুমানে খালি বারবার বিয়ে করে নিয়ে আসছে। কেন এই দিনে আমার বউ দরকার আছে না? ও তার মানে এই ঘটনা। দোস্ত তুই কোনো টেনশন নিস নি, আমার একটা সুন্দরী শালি আছে, তোর সাথে বিয়ে দেব। কি করতে দোস্ত, আমি তো মনে করে দিলাম কি যে গানে আমার ভুল ফুটবি, আমার দাদা ঢালা মনে হয় কি হাত নিয়ে টান দিয়ে মুচি সিটি ভাঙি ফেলাইছে। এখন তো না, আমার এই কাজে মনে হয় ভুল ফুটবি। দোটা সত্যি দোটানিক ভাই দেখা যায়। হ দোস্ত, একদিন তোকে নিয়ে যায় দেখালে আসবো নে, আর এত টেনশন লিস কে? সমস্যা নাই, সব সেটিং ঠিক করে দেবো নে, বুঝছিস? আর এসব বিষয়ে টেনশন লিস নে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের দিন আমরা ভাইরা ভাই আচ্ছা। কালকে গেলে বিয়ে করে যাবো। কালকে মালকে না, আমি এখনই পাঞ্জাবি পাঞ্জামা মনে আনতে দিই, আমি খালি বাড়ি যাবো, পাঞ্জাবি পাঞ্জামা মনে আসবো, তোর হলে আজকে বিয়ে করবো, ঠিক আছে? আরে না দাদা, হাই রে আল্লাহ, ওয়েক আমি ইয়ার কি চলে কইলাম, শালা সত্যি মনে করে লেছে, শালা একবারে পাগল। এই রাস্তাটা একটু সমস্যা, তাছাড়া মনে করে যে মেন রোড সামনে। হ্যাঁ আর কত দূর? এই তো সামনে, পড়ে যায় না আবার, আমার ধরে আসো। হ্যাঁ মানে রাস্তাটা একটু উষার হলে একটু ভালো হইতো নাকি? এই দেখো তো, পরম থেকে বিকালে
কত সুন্দর লাগছে না? আসো। হ্যাঁ। আহ, কি শান্তি, কি শান্তি। এই তো। এই উঠলাম রাস্তায়। হ্যাঁ, আচ্ছা। এই তো সামনে বাড়ি। হ্যাঁ, এই যে বাড়িটার সামনে, আর বেশি দূর নেই, এক্ষুনি পেয়ে গেছি। ঠিক আছে, এই যে বাড়ি, ওই দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ভালো বেড়ানো বাটিয়া হয়ে গেছে, নাচো না। গেলাম এই তো পেয়ে ওরে গেছি, আল্লাহ রে, কোনো সমস্যা ওরে নেই। কাকা রে, ওরে কাকা, ও কাকা, ও কাকি, ও কাকা, ও কাকি, তাতে শোনো, বিয়া বড় সর্বনাশ হয়ে গেছে কাকা। তোমার আব্বা তাও তোমার কচি মালে আছে, বিয়ে করলি আপনি রে। এই হারামদাদা, তো বারবার মানা করিনি যে মুরব্বির নামে কোনো বাজে কথা বলবি না? আমি মাঝে কথা করছি। দাঁড়াও, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে চলে আসছে তোমার তোমার নতুন মা, তোমার নতুন আব্বা। আব্বা, ওটা কে? এই রে তোর মা, সালাম কর। আবার ওদিক যা, করো করো, সালাম করো। সালাম কর। তোমার নতুন মা, সালাম করো। শোন, যদি সালাম না করিস এই বাড়িতে না ভাড়া যাওয়া লাগবে না, এই বাড়িতে থাকতে দেবো না, সয় সম্পত্তি পাবো না। আব্বা, তার মানে সত্যি তুমি বিয়ে করেছো? হয়, বিয়ে করেই তো লিয়ে আইছি না। আপনি এরকম একটা কাজ করতে পারলেন আব্বা? দাদা, তুমি আমার মুখের দিকে একবার তাকার পারলে না। তোমাকে আমি কত করে কলিম দাদা, বন্ধু দোস্ত, তুই আমাকে দিয়ে দে। এ শোন, আরে তোর মুখ দিক আর কি তাহা দেখবো? তুই জন্মের পর থেকে তোর মুখ আমি তাহা দেখতেছি। ভালো, এই যে নতুন দাদি, তোমাকে আমি প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, তুমি আমার সাথে প্রেম ভালোবাসা না করি শেষ পর্যন্ত এই বুড়ি দাম ডাক তুমি বিয়ে করলে। এ শোন, আমি আর কয়দিন বাঁচব রে? আমি মরি গেলি তুই তোর এই দাদিক বিয়ে করিস, আর বিয়ে করার পর আমার সয় সম্পত্তি বাড়ি সব তোর। হ্যাঁ ইয়া না হ্যাঁ।